ভিডিওটা সম্পূর্ণ বিনোদনের উদ্দেশ্যে বানানো, তাই কেউ সিরিয়াসলি না নিয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে ঠ্যাঙের উপর ঠ্যাং উঠিয়ে শেষ পর্যন্ত দেখো আর আরামসে উপভোগ করো। जाने मेरी मैं तेरा हाँ भाई मारो मुझे मारो भाई সারা জীবন সিঙ্গেল থেকে এগুলা দেখার পরে আমার অবস্থা। তুমি কি দেখালে খোদা? এই দৃশ্য দেখার আগে আমার চোখ দুটো অন্ধ হয়ে গেল না কেন? ভালোবাসা তাহেরি কাকু একটু কম হাসেন, সামনে তো আরো বেশি হাসতে হবে। তা হয়েছেটা কি শুনি? কিছুই হয় নাই, হাতে একটা টিস্যু নিয়ে বসে পড়েন আর ভিডিওটা শেষ পর্যন্তই দেখেন। ছলো 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 নয়নে হাসি মাখা বদনে হোয়াটসঅ্যাপ এভরিবডি, দিস ইজ সাই ব্যাক উইথ আনাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো টিকটকের দেশি নিব্বা নিব্বিদের। আমি জানি আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসেন, তাই আমি আপনাদেরকে আরেকটু বেশি করে বিনোদন দেওয়ার জন্য টিকটকের দেশি নিব্বা নিব্বি এই এপিসোডটা চালু করছি। আমি আশা করি এই এপিসোডে আপনারা আমাকে পর্যাপ্ত সাপোর্ট দিবেন। আর আমি কথা দিচ্ছি ভাই, এই এপিসোডগুলো থেকে আপনারা প্রচুর বিনোদন পাবেন। এটা কি বিশ্বাস করার মতো ঘটনা? আপনি বলেন। হ ভাই, বিশ্বাস করার মতো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাইলেই বুঝবেন বিনোদন কারে কয়। ভিডিওটা শেষ পর্যন্তই দেখো মামা। হ্যাঁ, এরকম বিনোদন আর কোথাও পাইবে না। কি বলতেছেন এগুলা? रुको जरा सबर करो। সো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। পোড়া পোড়া গন্ধ পাচ্ছিস? কই না তো, আপনারা কেউ পাচ্ছেন? না তো। পাওয়া তো উচিত। কেন? তোর রূপের আগুনে আমার মনটা পুড়ছে। তোর ভালোবাসার কারণে আজ আমি নিঃস্ব হয়ে গেছি, তবু তোর ভালোবাসা পেলাম না। তুই কি জানিস, তোর আবদার পূরণ করার জন্য আমি আমার গায়ে রক্ত পর্যন্ত বিক্রি করে দিছি। বাহ, কি প্রেম মাইরি! প্রেম আমাদের শরীর থেকে উতলাই উতলাই পড়তেছে। কেউ হাত কেটে রক্ত বের করে, কেউ আবার গার্লফ্রেন্ডকে ফুচকা খাওয়ানোর জন্য নিজের শরীরের রক্ত বিক্রি করে। কেসা লাগা মেরা মজাক? ছোটবেলায় আপনি, আমি, আমরা সবাই সবচেয়ে বড় ধোঁকা খেয়েছিলাম এই মেয়ের কাছ থেকে। আমি একটা ছোট্ট গল্প বলবো, শুনবে তো? দাঁড়াও, প্রাণবাবুর গানটা খেয়ে নেই। গল্পটা হচ্ছে, দাঁড়াও প্রাণবাবু ফুলিয়ে নেই। এই হচ্ছে সেই মেয়ে যে আমাদেরকে গল্প শোনানোর নাম করে ধোঁকা দিয়েছিল। দেখলে কত বড় বাবুস হলো। গল্পটা হচ্ছে, স্কুলে দেরি হয়ে যাচ্ছে, আরেকদিন বলবো। কেসা লাগা মেরা মজাক? লজ্জা লাগা দরকার। এই ধোঁকা তো ছোটবেলায় খেয়েছিলাম, কিন্তু বড় হয়ে এখন যে ধোঁকা খাচ্ছি ভাই, সেটা দেখে এখন নিজেকে নিজে প্রশ্ন করি, জীবনে করলামটা কি? এ টিকটকার ভাই, এত ঘষাঘষি করার কি আছে? একবারে খাইয়ে নিলেই তো পারিস। সারা জীবন সিঙ্গেল থেকে এগুলা দেখার পরে আমার অবস্থা। আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না। मैं इस दुनिया से छुट्टी जाता हूँ। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। सिर्फ मोहब्बत दो जगह से चल। আপনারাই কোন এইসব দেখলে কি মাথা ঠিক থাকে? আর এদের ঘরে কি মা বোন নাই? মানে এইসব ছোট ছোট বাচ্চা যাদের দুধ টিপলে নাক বের হয়, সরি মানে যাদের নাক টিপলে এখনো দুধ বের হয়, আর ওরা টিকটকে এসে এইসব করছে। লজ্জা লাগা দরকার। টিকটকে এসে ওরা এগুলোই করে, তাই তো ইন্ডিয়াতে টিকটক ব্যান করা হয়েছে। আমাদের বাংলাদেশেও কি টিকটক ব্যান করা উচিত? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। মনে করেন আপনার নাই টাকা, পকেট আপনার ফাঁকা, কিন্তু ভাই কোনোভাবে যদি একটা বাইক ম্যানেজ করতে পারেন, তাইলে তো আর কথাই নাই। থামলি কেন? কর কর। মানে ওরা এগুলা করতেছে, আবার আরেকজনে ভিডিও করতেছে,
আবার সেগুলো আমাদেরকেও দেখাচ্ছে। বাহ, এগিয়ে যাও। এরা নোংরামি করতে আসছে, আমি জানি না পরের দিন এলে ওই দুজনের বেরিয়ে ট্যাঙ্ক ভেঙে দেওয়া হবে। লজ্জা লাগা দরকার। এখন যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো সেটা দেখলে আপনাদের বদহজম শুরু হয়ে যাবে। এই যে ভাই, আঙুল না দিয়ে ওইটা দিলে ভালো হতো না? না, আর চুপ করা যাবে না। সত্যি কথা বললেই শুধু আপনি চুপ করতে বলেন কেন তাহিরি কাকু? रुको जरा सबर करो। বিশ্বাস করেন ভাই, এইসব দেখলে বেঁচে থাকার ইচ্ছেটাই মরে যায়। এটা কি বিশ্বাস করার মতো ঘটনা? আপনি বলেন। না। হায় রে কালাম, তুই এটা কি করলি? পিছন দিয়ে ছবি তুললি না অন্য কিছু তুললি? ভাই শুনলাম এই পৃথিবীতে নাকি একটা জিনিস ফ্রিতে পাওয়া যায়। হ্যাঁ পাওয়া যায় তো। জিনিসটা কি ভাই? ধোকা। अल्लाह माफ करे, बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने लो, बहुत बुरे लग रहे हो। तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। कभी सोचा न था ये मिलो दूर होगा साया। আজকালকার পোলাপান ভালোভাবে হাঁটা চলা শেখার আগেই টিকটকে ভিডিও বানানো শিখে যায়। বিয়ে তো তাকেই করব, যার সাথে আমার বিয়ে হবে। আপনারা দেখলেই বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। আর আমি মনে করি এইসবের জন্য ওরা দায়ী না, এইসবের জন্য ওদের ফ্যামিলি এবং ওদের গার্জিয়ানরাই দায়ী। চেহারা দিয়া যদি সেলিব্রিটি হওয়া যেত তাহলে কোন আন্দা কমতি ছিল? আমি কি সেলিব্রিটি হইতে পারতাম না? নাকি আমারও বান্দর না চুলের কালার করতে হইব? শোনেন ভাই, টিকটক হচ্ছে এমন একটা রোগ, এটা পুরোপুরিভাবে আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। সব ভিডিওটা আজ এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই শেয়ার করে দাও। আর একটা কথা, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন। তাহলে পরবর্তী এপিসোড নিয়ে খুব শীঘ্রই আপনাদের সাথে আবার দেখা হবে। সো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিস ইজ সাইফ। আল্লাহ হাফেজ।